এই বাংলাদেশে সুশাসন নিশ্চিত করার জন্য জামাত ইসলামীকে স্বপ্ন দেখে সেই স্বপ্নকে ধ্বংস করে দেওয়ার জন্য হাসিনা যে পদক্ষেপ নিয়েছে তার প্রথম শিকার হয়েছে এবং প্রধান শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আমি মনে করি না যে মাটিতে বক্তব্য দেওয়া আমার মনে হচ্ছে যে এখানে আমরা ঠোস গল্প করবো, আমরা পরিকল্পনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আর আজকে যে টপিকে এখানে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়েছে, এই টপিকে কথা বলার মতো সক্ষমতা সাহস আমাদের নেই, কারণ যাকে সম্বোধনা দেওয়ার দরকার ছিল তাকে আমরা দিতে পারিনি মুনাফিকের কারণে। এটা আমাদের জন্য কত কষ্টে। আমার মনে হয় যে এখানে কাউকে নতুন করে বলার দরকার নেই, এখানে প্রত্যেক বক্তাই সেটা বলার চেষ্টা করেছে। একজন ব্যক্তি এত উঁচু মানের ছিলেন তার ব্যাপারে আপনারা সবাই সাক্ষ্য দিয়েছেন এখানে, এটা আপনারা কি জানেন তাকে দিক থেকে দেওয়া হয়েছে। আমি যখন কয়েকদিন আগে কাউন্টার টেরোরিজম ইউনিটে বন্দী ছিলাম, ঘুমছিলাম, সেই সময় আমাকে যে খাবার দেওয়া হয়েছে আর আমি শহীদ জামালকে যে খাবার দেওয়া হয়েছে বলে শুনেছি, সেটা যখন তুলনা করছিলাম তখন বুকটা ফেটে যায়। প্রত্যেকদিন সকালবেলা যে খাবারটা দেওয়া হতো দুপুরে রাতে দুর্গন্ধযুক্ত খাবার, আমি মাত্র 8 দিন বলছি শহীদ জামালুজ্জামান 5 বছরের মতো এই নির্যাতন সহ্য করেছে। সুতরাং আজকে আমি এটা বলতেই পারি না এখানে যে আমাদেরকে একটু সংবর্ধনা দেওয়ার দরকার আছে। সম্মানিত এলাকাবাসী, আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক বড় রহমত করে আজকে দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি দিয়েছে। এখানে নেতৃবৃন্দ সেই পরিস্থিতির বিপরীতে আমাদের করণীয় কি হওয়া দরকার, আমাদের প্রতিজ্ঞা কি হওয়া দরকার, আমাদের সিদ্ধান্ত কি হওয়া দরকার, আমাদের কর্ম পরিকল্পনা কি হওয়া দরকার, সেগুলো বিস্তারিত মধ্যে বলে ফেলেছেন কয়েক মিনিটের মধ্যে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, বাংলাদেশে অনেকেই বলবেন যে জামাত ইসলামী মানে শুধুমাত্র ইসলাম নিয়ে কথা বলবে, ইসলামী হুকুমত নিয়ে কথা বলবে। এই বাংলাদেশে সুশাসন নিশ্চিত করার জন্য জামাত ইসলামীকে স্বপ্ন দেখে সেই স্বপ্নকে ধ্বংস করে দেওয়ার জন্য হাসিনা যে পদক্ষেপ নিয়েছে তার প্রথম শিকার হয়েছে এবং প্রধান শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শাহাদাত বরণ করতে হয়েছে, হাজার হাজার কর্মীদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের 700 যখন শাহাদাত বরণ করেছে, ছাত্র শিবিরেরও 70 জন শাহাদাত বরণ করেছে। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা কি কথা বলবো? এই পর্যায়ে দাঁড়িয়ে আর কথা বলার সুযোগ নাই। আমাদের শুধুমাত্র পদক্ষেপ গ্রহণ করতে হবে, আমাদের প্রতিটি পদক্ষেপ মেপে মেপে ফেলতে হবে। এখন বাংলাদেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করেছে, এটি খুব বেশি অসুবিধাজনক বিষয়। এই দেশটিকে অন্য আরেকটি দেশের অন্য রাজ্যে পরিণত করেছে, ইতিমধ্যে এদেশের বাজারকে অন্য দেশের হাতে তুলে দিয়েছে, দেশের সীমান্তকে অন্য দেশের সীমান্ত রক্ষীদের হাতে সুপর্দ করেছে। এর চেয়ে আর কি দেউলিয়াত্ব থাকতে পারে? এর চেয়ে আর কি দেউলিয়াত্ব থাকতে পারে? আমি যখন সিটিটিসিতে গ্রেফতার ছিলাম, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন মাহমুদ এখন বিএনপির কেন্দ্রীয় দায়িত্বশীল, তাকে যে নির্যাতন করেছে সেগুলো আপনাদেরকে এখানে বলে শেষ করা সম্ভব নয়। এটা শুধু এক সুলতান সালাউদ্দিন টুকু নয়, এক কামারুজ্জামান নয়, এক মতিউর রহমান নিজামী নয়, গোটা বাংলাদেশে আমাদের চেয়ারম্যান সম্মানিত মামা এটা বলেছেন যে গোটা বাংলাদেশকে তারা এরকম নির্যাতনের মুখে ফেলেছে। আমি নিশ্চিত এখনো এখানে খুঁজে পাওয়া যাবে অনেক মানুষ
এখানে অনেক মানুষকে এখনো খুঁজে পাওয়া যাবে যারা সামনে আসতে ভয় পাচ্ছেন। কিসের ভয় জানেন? ভয়টা হচ্ছে আবার যদি কোনো কারণে এরকম পরিবেশ ফিরে আসে। সম্মানিত ভাইরা, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের ছাত্র সমাজ তরুণ নেতৃত্ব আজকে বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটিয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ একটি নিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে এখন ক্ষমতা গ্রহণ করেছে, তারা নিঃসন্দেহে এদেশে ইনসাফপূর্ণ একটি নির্বাচনের জন্য, সুষ্ঠু একটি নির্বাচনের জন্য তারা পরিবেশ কায়েম করবে ইনশাআল্লাহ। এবং সেই পরিবেশে আমরা আমাদের এই শেরপুর এক আসনের সমস্ত ভোটারদেরকে একমোডেট করার জন্য, একসাথ করার জন্য, একাত্ম করার জন্য বাজেট খিলাবাসী এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সংবর্ধনা কোনো বড় বিষয় নয়, এরকম এক চেয়ার বড় সংবর্ধনার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে পারেন না। সুতরাং আমরা সেই দিনের দিকে তাকাই এবং আজকে আমরা শপথ গ্রহণ করি, সিদ্ধান্ত নেই আজ থেকে আমাদের অগ্রযাত্রা শুরু হলো। আমরা এই জালিম শাসনের, অপশাসনের যে রেশ রয়েছে এই বাংলাদেশ থেকে সেটা মুছে ফেলতে চাই ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ যে পরিমাণ সমৃদ্ধ সম্পদে, এই সম্পদগুলোকে কাজে লাগানোর জন্য একদল যোগ্য নেতৃত্ব দরকার এবং ইতিমধ্যে আমাদের ছাত্র সমাজ সেই অঙ্গীকার করেছে যে ওই যোগ্য নেতৃত্বের হাতেই তারা ক্ষমতা সুপর্দ করবে। আপনারা জানেন এই নেতৃত্ব তারা খুঁজে ফিরবে। এই নেতৃত্ব দেওয়ার জন্য আমি মনে করি যে আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। আর আমাদেরকে যদি মনে করেন যে আমরা সেই নেতৃত্বের যোগ্য, তাহলে এটার জন্য আপনাদের কাছে দোয়া করতে, আর কোন সহযোগিতা আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করবেন সঠিক নেতৃত্বের হাতে যেন বাংলাদেশের এই পরবর্তী পদক্ষেপগুলো বাস্তবায়িত হয়, এই বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত হয় এবং সেটার রেশ যেন আমরা আমাদের এই সমাজে, বিশেষ করে শেরপুরে এক আসনে দেখতে পাই। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার জন্য দোয়া চাইছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি দোয়া করবেন আপনারা। এখনো পর্যন্ত অসংখ্য জামাত ইসলামী, বিএনপি সহ যত বিরোধী দল আছে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য ভাইয়েরা গুরুতর আহত অবস্থায় আছে। তারা কারাগার থেকে বের হয়েছে ঠিকই, কিন্তু গুরুতর আহত অবস্থায় রয়েছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিন, আল্লাহুম্মা আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ছাত্র শাহাদাত বরণ করেছে, এটা তো খুব মুশকিল, কিন্তু হাজার হাজার ছাত্র গুলিবিদ্ধ, পা কেটে ফেলতে হয়েছে, হাত কেটে ফেলতে হয়েছে, চোখ তুলে ফেলতে হয়েছে, মাথার খুলি এক জায়গা থেকে খুলে আরেক জায়গায় রেখে দিয়েছে। এই সংখ্যায় মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে চিকিৎসাধীন চলছে 100-এর অধিক। সুতরাং এই ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিন এবং আমাদের এই দেশের প্রতি তিনি রহমত করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আবারও দোয়া চাইছি, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।